ক্যামেরা অ্যাকশন। এই তো কে হাসছে, আমি কিন্তু পুরোটাই দেবো। হ্যাঁ, এত বাতি মনে হচ্ছে কৌশিক পুজো হবে। হাতে বানানো কেক খারাপ হলেও ভালো বলতে লাগে। হ্যাঁ, এক প্লেটে দুটো কেক। সচরাচর ভাই বোনদের দেখা যায় না একে অন্যের ভালো কথা বলতে। তো প্রথম মনে হয় ভালো কথা শুনছি বোনের নামে। কবে লাস্ট মার কবে খেয়েছিস তুই বোনের কাছে? বনু চলে এসছে। এই অবাক হ, অবাক হ। ও মাই গড, কাকু কাকিমারা কেউ খাবে না একাদশী বলে, সেই জন্য সামনে কেক ধরা হচ্ছে যাতে লাগে ছবিতে যে কেক খাওয়ানো হয়েছে। তুই টায়ার তাও এসছিস, ভালো লাগলো। প্রণাম কর। প্রণাম না, একটা চুমু দেবো। হ্যালো, ওয়েলকাম টু কুণাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আসানসোল থেকে ঘুরে আসার পরের ব্লগ এটা। জানি না কিভাবে ভিডিওটা বানাবো, তো চলো সবটা তোমরা দেখতে পাবে। ভিডিওটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। আজকের ভিডিওটা শুরু করব চা খাওয়া দিয়ে। হ্যাঁ, অনেক ভিডিওই চা খাওয়া দিয়ে শুরু করি, কিন্তু সারারাত্রি জেগে অনেকবার চা খেয়ে বাড়ি ঢুকে আবার এখন চা খাচ্ছি, তো সেটাও এক ধরনের এক্সপিরিয়েন্স। তো সেই জন্যই তোমাদের বললাম। তো দাঁড়াও, আর কিছু টিফিন দিয়ে আমরা খাবো চা। মিষ্টি আছে, তার সাথে কি যেন আছে, লম্বু আছে। লম্বু না কি ওটা? এই যে আমাদের টিফিন দিয়েছিল, তখন তো টিফিন খাইনি। তো এটা একটু ভাঙো না, এটা ভাঙো দেখি। এটা কি অম্বল হবে কিন্তু? ও কিছু হবে না, ভাঙো না। আমার অম্বল টম্বল হয় না। কি জিনিস দেখি, এটা ভাঙো। লম্বু লম্বু। ও ভেতর কিছু মিষ্টির পুর নাকি কি মিষ্টি দেওয়া? যে বলে। আজকের ব্লগটা মেন হবে আমার বন্ধুর জন্মদিন সেলিব্রেশন দিয়ে, কারণ আজকে কৌশিকের জন্মদিন। তো সেটাই সেলিব্রেশন করব, সেটা রাত্রিরে করব। আজকে কি রান্না বান্না কি করবে? মাংসের তরকারি। কেন শনিবার? শনিবার আজকে না? এখন বাজে 1:22। এই সময় স্নান করি অন্য দিন, আজকে খেতে বসে পড়ছি। তার একটাই কারণ তোমরা বুঝতে পারছো, আশা করি বলতে হবে না। তো আমরা একদম নর্মাল ভাজাভুজি দিয়ে ভাত খাবো। অনেক রকম তরকারি আছে, তো সেগুলো খাবো না, আমিও খাবো না, মাও খাবে না। মা খাবার বেড়ে দিয়েছে, ওটাই হচ্ছে মেন কথা। তুমি ভাত দিয়েছো, দেখো কতটা আমাকে। তো দেখো আমরা খাবো ভাত আর ডাল। এই যে মা ডাল করেছে, ভেজ ডাল, আলু ভাতে, আলু টমেটো ভাতে, আলু ভাজা, আর হচ্ছে বেগুন ভাজা। ঠিক আছে, আর তরকারিগুলো বার করোনি তো? বাবা আসলে বার করে দেবে। এখন বাজে রাত 9:30। সেই তখনের পর এখন আসলাম। শরীর ভীষণ টায়ার্ড, 3-4 ঘন্টা ঘুমিয়েছি, তারপরেও শরীর ঠিকঠাক হয়নি। আর এই বছর প্রথমবার হলো যে কোনো বন্ধুর জন্মদিনে আমি কেক আনতে গেলাম না। অভিজিৎ বলে একটা ছেলে আছে আমার বন্ধু, তো আমি তোমাকে তোমাদের দেখাচ্ছি। আমি ওই গেছিল, ও কাছ থেকে ফেরার পথে কেক নিয়ে আসছে, চলেই এসছে, একদম রাস্তাতে আছে। আমি যাব, গিয়ে তারপর কৌশিকের বাড়ি যাব। তো শরীর এত টায়ার্ড, আমি গেলাম না, কারণ সাইকেল চালিয়ে আমাকে সেই সোদপুরে যেতে হবে, অতটা দূরে আমার একদম ইচ্ছা করছে না। আর ঠান্ডাও লেগে গেছে হালকা হালকা, সব মিলিয়েই। তো চলো, চলে এসছে তো অভিজিৎ, এখন চলো গিয়ে সেলিব্রেশন করি। আর আজকে আমি আর অভিজিৎই শুধু থাকবো, আর কৌশিক তো আছেই। ক্যামেরা অ্যাকশন। এই তো কে হাসছে, আমি কিন্তু পুরোটাই দেবো। হ্যাঁ, পুরো মানে এটাই পুরোটা দেবো, মানে রোল ক্যামেরা অ্যাকশন বললাম যে। ও তো মিষ্টি মিষ্টি নিয়ে চলে এসেছিল, ওকে আবার বললাম যা ওখান থেকে যা, আমার দেখানো হয়নি হঠাৎ করে। হ্যাঁ বল এবার। ঠান্ডা একটু তোদের গরম মিষ্টি খাওয়াচ্ছি, এতক্ষণ ওয়েট করেছিলিস। ও পালের। ও থ্যাংক ইউ। আরে পাল যে দোকান আছে না সোদপুরে রে, এর মধ্যে, মার্কেটের মধ্যে। তো আর এবার বল, তুই কোথায় গেছিলিস এতক্ষণ? আমি একটু সোদপুরে গেছিলাম, বোন জেমস আনতে বলেছিল। ও আচ্ছা, মিষ্টিটাও নিয়ে এলাম। আচ্ছা, তারপরে এই তো খা। আর একটা কি জানো তুই, সাইকেলে কি হয়েছিল? তো সাইকেলে বলছি কি নাইট স্প্রে না কি বলছে? আমি নাইট স্প্রে নাকি যাচ্ছে বলে নাইট্রো মেরেছিলাম, হু করে আসছে সাইকেল। নাইট্রো সাইকেলের চাকায়? বলছি নাইট স্প্রে না কি কি ভাই, এটা আবার কি বুঝতে বুঝতে পারলাম না। ঠিক আছে, এ সাথী আসছে। সাথী কি করছে ওখানে? কিছু করছে তোর জন্য নাকি? সারপ্রাইজ দিচ্ছে? সব জেনে টেনেই সারপ্রাইজ, তাই তো? খালি পরে চমকাতে হবে। হুড়ি বাবা, দেখিনি তো। কেক খোলা হচ্ছে, তো অভিজিৎ অনেক কিছু কথা বলছে। দেখি লেখাটা। আচ্ছা, এই তো একদম ঠিক আছে। তো অভিজিৎ করবে বিয়ে খুব শিগগিরই, আমাদের নেমন্তন্ন করছে। আরে
ডেট তো বলিনি যে এই ডেটে করবি বা কিছু, হ্যাঁ ঠিক আছে। মানে তুই তো এখন আমাদেরকেই বলিস তো আমরা কি বলবো। আজ থেকে 2 বছর হয়ে গেল খাওয়াবে করছে। হ্যাঁ যাক সেই খাওয়ার অপেক্ষায় আছি, এবার বলে যে বিয়ে করবে, বিয়ে না 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 এটা মানে ঠিক করে বল ভাই, ওকে সবসময় অপমান করলে হবে না। এর আগে ও টাকা দিত না, আমাদের খাওয়াতো না, এখন আগের বছর থেকে টাকা দিয়ে রেখেছে, আমরা যাচ্ছি না খেতে। না ওরও টাইম হচ্ছে না, আমরা এ ভাই তোর ব্যাংক অ্যাকাউন্টে তো 1000 টাকা আছে তো, ওই 1000 টাকা এবার এ দাদা 1000 টাকায় সুদ কত হলো ভাই, ও তো 1000 টাকাই দেবে, ওর লাভ হলো কিন্তু ওই টাকাটা। তো কিছু লাভ হয়নি। হ্যাঁ ভাই 7-8 টাকা না কত। এটিএম কার্ডের জন্য 1000 টাকা কেটে নিচ্ছে, এটিএম বন্ধ করে। বাবা কৌশিক বলেছে 1000 টাকা কেটে নিয়েছে, জানিস ওর সেদিনকে মুখ দেখিস নি তো ভাই, না গায়ে লাগে ঠিক আছে, 1000 টাকা কেটে নিয়েছে। পুজোর পর অ্যাকাউন্ট পুরো খালি, 1000 না তার যাই হোক, অভিজিৎ বললো যে বিয়ে করবে, তুই কবে ভাবলি যে বিয়ে করবে, বললো যে ভাবলি যে এর মধ্যেই নাকি, 25 ঠান্ডা ফান্ডা এখন শেষ হচ্ছে, এখনই হয়তো দিয়ে কি বলছে এখন যাই না 1 বছর বাদে। এখন 1 বছর বলছে, এখন থেকে কৌশিক বলছে এখন থেকে জামা কাপড় বানাবে এই সেই করবে, দিয়ে বলছে এখন জানি না কবে করবে। ধ্যাৎ তেরিকা। ড্রেস পোশাক দিবি আমাদের, যেটা পরবো আমরা, শুধু তো আমরা দুজন আমাদের এখানে। হ্যাঁ এটা আমাদের আবদার। লুঙ্গি লুঙ্গি সে লুঙ্গি দিতে ভাই ধুতির মতো করে পরবো। লুঙ্গি আর ব্লেজার। হ্যাঁ লুঙ্গি আর ব্লেজার। আমার বিয়েতে লুঙ্গি ডান্স হবে, তো আমি কৌশিককে লুঙ্গি দেবো, কৌশিক লুঙ্গি ডান্সে নাচবে গিয়ে। বাংলাদেশি লোক হয়ে যাবি একদম। আর একবার যেটা বলার, আজকে আমরা 3 জনই আছি, আর বেশি কেউ নেই, সবাই টায়ার্ড, সোম নেই, যেটা আগেই বললাম। ঠিক আছে 3 জনেই হয়ে যাবে সেলিব্রেশন। আর এদিকে কৌশিকের বোন সাথী আসছে, সাথী আবার মানে কি সব বানিয়ে আনবে, আমরা জানি সেটা আগেই, কিন্তু আমরা অবাক হব, সারপ্রাইজ হব। ঠিক আছে কৌশিক বিশেষ করে হবে, তাই তো। আর আমি তো হবই, কারণ আমি জানি না ও কি করছে বা কি জানিস না আনছে আমার জন্য। মানে ওই বলতে হবে জানিস না। হ্যাঁ, না জানি না আমি। জানিস না ও আচ্ছা। না তোকে আবার এই ঘরে যখন করে তোকে আবার বলে যে এই ঘর থেকে চলে যা, তাই তো। যাই হোক ঠিক আছে হবে। আর কিছু বলতে চাস জন্মদিন উপলক্ষে? অভিজিতে দেরি হয়ে যাচ্ছে মেন কথা। তুই জন্মদিন উপলক্ষে কিছু বল। বল কিছু বল। যাক 27 বছর নাকি আমার হলো, 26 প্লাস হলো, তাই তো? এখনো আচ্ছা। প্লাস হয়নি, 6 মাস বাকি আছে। ওই নয় 26 বল নয় 27 বল, 27 ধরলাম। প্লাস হবে এখন। তো ভাইয়ের চ্যানেলের থ্রু থেকে আমি বলতে চাই যে আমার ভাইটার জন্য তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, আমার ইউটিউবার ভাই। এ ভালো কথা, কৌশিকের মা আমার মাকে বলেছে, মানে কাকিমা বলেছে, বলছে ছেলের বিয়ে দেবো, দেখাশোনা করছি, মেয়ে ফেয়ে দেখছে নাকি কোথায়। কেন ফিট চেয়েছে? না না হ্যাঁ ওই ইয়েতে কি না, এটা ক্যামেরায় বললাম, অনেক মেয়ের মন ভেঙে যাবে তো। বিবাহ অভিযানে অ্যাড দিয়েছে। কারণ দেখ মোটামুটি অনেকজন আছে, 5-6 জনের মোটামুটি দেখি যে কথা বলে এবার কে আসল ব্যাপারটা দেখে, কোনটা আসল ওইসব বলে লাভ নেই, কারেন্ট এখন জানি না কোনটা। যেটা মদ্দা কথা ওটাই হোক ভাই। আমার এখন বার্থডে সেলিব্রেশন হবে, আমি খুব খুশি। আচ্ছা তোরা এসছিস, আর আমার আরো সোম নেই, উত্তম নেই, বনি নেই, যারা আসে তো ওরা সব মানে বিয়ে বাড়ি থেকে টায়ার্ড হয়ে, তুইও টায়ার্ড, তাও এসছিস, ভালো লাগলো। প্রণাম কর। প্রণাম না, একটা চুমু দেবো। সাথী করে ডাকছি, যা সাথী ডাকছে। চলো বনু চলে এসছে, দেখি উই হাতে তৈরি কেক মনে হচ্ছে। কেক বানিয়েছে। এই অবাক হও, ও মাই গড। দেখি উড়ি সাবাস, খালি স্ট্যান্ডটা দেখো। জিও দাদা হাতে তৈরি। এইটা ওইটা হাতে তৈরি করেছিস? হ্যাঁ হ্যাঁ? ওটা বানানো, ওটা দে। এটা কোন দিন কোনো কেকের থেকে রেখে দিয়েছিস নাকি? একসাথে রেখে দে। বুঝছো কাকিমা তোমার ঠান্ডা লাগছে? কাকিমা তুমি এরকম বিয়ে বাড়ির ড্রেস পরে এসছো কেন, সেজে গুজে চকচকে ড্রেস পরে? হ্যালো কুম্ভ মেলা দিয়ে ঘুরে চলো এসছি। হ্যাঁ আচ্ছা, কুম্ভ মেলা দিয়ে ঘুরে এসে কেমন লাগছে বলো? খুব ভালো। হ্যাঁ ঘুমালে মনটা হালকা হালকা লাগছে নাকি? ওকে বলে দাও জল দিয়ে যাওয়ার জন্য। জল নিয়ে যাবে, কি করবো জল নিয়ে? মাথায় দেবে, সব বাড়িতে ছেটাবে। আচ্ছা দিয়ে কি হবে, ওটা ব্যাপারটা কি হবে? আজ ওই সোম নেই বলে সোমের কথাগুলো বলছি, মানে জলটা ছিটিয়ে জলটা ছিটিয়ে পুন্নি হবে, আমি পুন্নি হবে। সেটা হবে। দুখানা কেক রাখা হয়েছে এখানে, ঠিক আছে, দুখানা কেকই সুন্দর লাগছে। আবার ও কেকের উপরে এরকম অরিও বিস্কুট দেওয়া রয়েছে, অরিও না কি যাই হোক। ওই যে নতুন পোকেমন ও রে সাব্বা, এ তো এত বাতি মনে হচ্ছে কৌশিক পুজো হবে। ইয়ো কৌশিকী অমাবস্যা, আমাদের কৌশিকী পুজো। এইখানে মোটামুটি 5 মিনিট ক্যামেরাটা ধরেছিলাম, তারপরে দেখি ক্যামেরার ভিডিওই অন করিনি, সেই জন্য কোনো ভিডিও ফুটেজ নেই। আমি কি ভিডিও করলাম কে জানে, ভিডিওটা অন হয়নি, বাতি নেবানোর কোনো ভিডিওই নেই। বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হয়ে গেছে। হ্যাপি বার্থডে। বাবা মার কাছে খাওয়ানো যাবে না, ওদের একাদশী, ওই ওরা যা। আজকে খাবে না। আচ্ছা বোনও আছে। যা। তা আমার
তোদের দিয়ে খাওয়াতে হবে। ঠিক আছে আরে এরকম ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, খালি খালি ছবিটা তুলে নে, একটা সাথী ছবি তুলে নে, হ্যাঁ একদম, হ্যাঁ ব্যাস ঠিক আছে। অভিজিৎকে খাও। আমরা যে কেকটা এনেছিলাম এটা কাটা হয়ে গেছে, একটা একটা করে কেক কাটা হচ্ছে। এবার কৌশিক কাটবে সাথীর বানানো কেক, ঠিক আছে? তো চলো কাটো, আবার গানটা শুরু করো। গানটা এই কথাটা বলার জন্য গানটা অফ করেছিলাম। ইয়েস, হাতে বানানো কেক খারাপ হলে ভালো বলতে হবে। হ্যাঁ না ভালো হয়েছে তো, নিজে থেকে চেষ্টায় বানিয়ে ভালো কেক হয়েছে ইয়ার কি না, সত্যি ভালো কেক হয়েছে। সাথী বলেছে আবার কেক বানাবে। আমাদের ক্যারামের জন্মদিন আসছে কিছুদিন বাদেই, পরের সপ্তাহে। পরের সপ্তাহে তো আগে থেকে অর্ডার পেয়ে গেছে, বিনা খরচা আমরা কেক পেয়ে যাব। আর ওকে কেক বানানোর কোনো টাকা দেবো না, তো কেক আমরা পেয়ে যাবো তার জন্য। আর কিন্তু ভালো হয়েছে, আর মেন কথা ভালো খারাপ ব্যাপার না, ও করেছে দাদার জন্মদিনে, ইমোশনটাই সব থেকে বড়। তো খেতে যেমনই হোক না, ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। এই যে ছবি এরকম লাগে হিরো হিরো, আর বাস্তবেও ছেলেটা হিরো। ও जलवा है हमारा। ভাই তুই একা একা পায়েসটা কেন খেয়ে নিলি? আমরা কি পায়েসটা খেয়েছি? ছবি তোলা হচ্ছে তো দেখি পায়েসটা কোথায় খেয়ে নিয়েছিস। অত পায়েস অনেকটা করে দিয়েছো ভাই, তুই ভাই পায়েস তুই তোর বাগেরটা তুই নে না ভাই, তোর বাগেরটা তুই নে, হতেই পারে না ভাই। তাই বাপরে বাপ, সে মোমো স্যুপের মধ্যে এক বাটি দিয়েছিস ভাই, অত খাবো না। আরে বেলা খাও, তুই খা, ভালো হয়েছে পায়েস, খা। এরকমই ছিল ভাই। না হতেই পারে না কখনো ভাই। খেলাম না কেক, এখন কেক নিয়ে যাচ্ছে। ওই যে তুই কেক নিয়েছিস, আচ্ছা ঠিক আছে, তো চলো যাই, টাটা। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেল, সবাই আসলো না সেটাই যা, পরের বছর আসছে বছর আবার হবে সবাই মিলে। তো এখন আমরা বাড়ি যাই। আবার আমাদের সোমের জন্মদিন কবে? এপ্রিলে। ও হ্যাঁ এপ্রিলে ওটা একটা হবে। আচ্ছা। তাহলে জুন মাসে তো গ্র্যান্ড, এই স্যার, জুন মাসে এই স্যার। 30 তারিখে। তারপরে আবার ওই যে কার্তিক পুজো কবে যাই? নভেম্বরে। হ্যাঁ নভেম্বরে। ওটা অনেক দেরি আছে, আবার 1000 টাকা। ওটা তো দুর্গাপুজো আসুক তারপরে। অভিজিতের জন্মদিনে আমরা টাকার কথা চিন্তা করি।